প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান কাট অফ। তো ইতিপূর্বে আমি অনেকগুলো কাট অফের ভিডিও তোমাদের মাঝে প্রোভাইড করেছি, অর্থাৎ প্রকাশ করেছি। তবে অনেকেই কমেন্ট করছে যে দাদা এমন একটা কাট অফ বানিয়ে দিন যেটা আমরা ফাইনাল সিলেকশন পাই, অর্থাৎ আপনি যে কাট অফটা বানিয়ে দেবেন ওর আশেপাশে আমরা একটা সেম স্কোর জানতে চাই, যে এই স্কোরের মধ্যে আমাদের নাম্বার থাকলে আমরা চাকরি পাবো। তো সেরকম একটা কাট অফ কিন্তু আমি তোমাদের কথা ভেবে বানিয়েছি। যেহেতু দেখো আমাদের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার কাট অফটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। কারণ এই যে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান, এই বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের কাট অফ কিন্তু স্টেট ওয়াইজ কাট অফ হয়। তো এই স্টেট ওয়াইজ কাট অফের মধ্যে আমাদের কিন্তু সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মধ্যে আমরা পড়ছি, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দারা কিন্তু সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মাধ্যমে পড়ছে। তো সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার হিসাবে কিন্তু তোমাদের কাট অফটা নির্ধারিত করা হয়, ঠিক আছে? তো এখানে স্টেট ওয়াইজ তোমাদের কাট অফ নির্ধারিত করা হবে। তো আমি এখানে কিন্তু তোমাদের একটি যথারীতি আমি একটা কাট অফ তৈরি করেছি। দেখো বিগত বিগত কিন্তু ২-৩ টা আমি কাট অফ ইতিপূর্বে আমি অ্যানালাইজ করে তোমাদের মাঝে প্রোভাইড করেছি যে মেডিকেল কাট অফ কেমন যেতে পারে। দেখো এখানে কিন্তু তোমাদের ৮ থেকে ৯ গুণ প্রার্থীদেরকে মেডিকেলে ডাকা হবে। প্রায় তুমি ভাবো ৪২ নাম্বার পেলে, ৪২ অ্যাবভ থাকলে কিন্তু তাদেরকে মেডিকেলে ডাকা হবে, ঠিক আছে? সরাসরি কিন্তু তারা মেডিকেলে ডাক পাবে। তবে ৪২-৪৩ নাম্বার পেলে কি চাকরি হবে? এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে তোমাদের মাঝে, ঠিক আছে? সেরকম একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কত নাম্বার পেলে আমরা একটা ফাইনাল সিলেকশন পাবো। দেখো সেই ফাইনাল সিলেকশনটা পাওয়ার জন্য আগে আমার কথাগুলো ভালো করে শুনবে, তারপরে তোমরা মন্তব্য করবে, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করে দিয়ে তোমরা মন্তব্য করলে কিন্তু সেটা একটা ঠিক সঠিক দেখাবে না, ঠিক আছে? তবে আমার কথাগুলো তোমরা মনোযোগ সহকারে একটু শুনবে। তোমাদেরকে বলে রাখি, এইখানে যে কাট অফটি আমি একেবারে নির্ধারিত করব সেই কাট অফটি হলো বিগত, অর্থাৎ প্রিভিয়াস 3 ইয়ার্স, অর্থাৎ ৩ বছরের, বিগত ৩ বছরের ফাইনাল কাট অফ থেকে আমি অ্যানালাইজ করে তোমাদের মাঝে সেই কাট অফটা তুলে ধরছি। এই সেম স্কোর, অর্থাৎ এর আশেপাশে থাকলে কিন্তু তোমরা চাকরি পাওয়ার প্রবল একটা তোমাদের সম্ভাবনা থাকবে। তবে দেখো এখানে কিন্তু যতক্ষণ না পর্যন্ত রিটেন এক্সাম না হওয়া পর্যন্ত কিন্তু কাট অফটা বানানো একেবারে ঠিক হবে না। তবে তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি এই কাট অফটা বানাচ্ছি কেবলমাত্র প্রিভিয়াস কাট অফের উপর বেস করে। কারণ প্রিভিয়াস ইয়ার্সে কতটা ভ্যাকান্সি ছিল, কেমন কাট অফ এসেছিলো তার উপর একটা অ্যানালাইজ করে এবার কিন্তু সরাসরি তোমাদের মাঝে একটা কাট অফ তুলে ধরছি, যে কাট অফটি আশা রাখা যায় তোমাদের অনেক হেল্পফুল হবে। কারণ এখানে কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের জন্য ২৫৯টি শূন্যপদ আছে। এই শূন্যপদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট শূন্যপদ আছে কুক ট্রেডে। কুক ট্রেডে কিন্তু ১১১টি শূন্যপদ আছে, ঠিক আছে? তো এরকম বিগত বছর, অর্থাৎ প্রিভিয়াসে কিন্তু সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফ থেকে কিন্তু তোমাদের যে কাট অফটা নির্ধারিত করা হয়েছিল, এটা কিন্তু আবারও বলছি স্টেট ওয়াইজ কাট অফ কিন্তু তোমাদের নির্ধারিত করা হয়। কোনো কোনো স্টেটে কুক পদে কিন্তু হাই কাট অফ যায়, কোনো কোনো স্টেটে কুক পদে লো কাট অফ যায়। এমন এমন কাট অফ যায় যে ওবিসি ছাড়াও এসটিতে কাট অফ হাই যায়, ঠিক আছে? এমন এমন ট্রেড আছে। তো চলুন এক নজরে বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা একটি কাট অফ, অর্থাৎ সেভ স্কোর নির্ধারিত করেছি। এটা কিন্তু ফাইনাল সেভ স্কোর, ঠিক আছে? তো ফাইনালে এই নাম্বারের আশেপাশে তোমাদের যদি নাম্বার থাকে তাহলে কিন্তু চাকরি পাওয়ার প্রবল একটা সম্ভাবনা থাকবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই কাট অফের সাথে তোমাদের হয়তো মতবিরোধ থাকতে পারে। তবে তোমাদেরকে বলে রাখি, এই যে ভিডিওটি বানিয়েছে এবং এই যে ভিডিওটি বানাচ্ছে এবং এই যে কাট অফটি আমি তোমাদের মাঝে নির্ধারিত করেছি, তোমরা একবার একটি স্ক্রিনশট মেরে রাখবে। যখন পরীক্ষা শেষ হবে এবং তারপরে যখন তোমাদের ফাইনাল, অর্থাৎ ফাইনাল কাট অফ প্রকাশ করা হবে, তখন এই কাট অফের সাথে একটু মিলিয়ে নেবে, ঠিক আছে? আশেপাশেই থাকবে, এই নাম্বারে আশেপাশে থাকবে। তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ আমরা উল্লেখ করেছি স্টেট ওয়াইজ, ট্রেড ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ সেভ স্কোর। তো এই যে সেভ স্কোর ফর মেল ক্যান্ডিডেটস, অর্থাৎ অনলি ফর পুরুষ প্রার্থীদের জন্য কিন্তু আমরা এই কাট অফটি নির্ধারিত করেছি। তো এখানে সিরিয়াল নাম্বার আমরা উল্লেখ করেছি, নেম অফ ট্রেড উল্লেখ করেছি এবং ক্যাটাগরি ওয়াইজ সেভ স্কোর, এটা কিন্তু ফাইনাল স্কোর। তো শুরুতেই বলে রাখি ১ নম্বরে আমরা উল্লেখ করেছি কনস্টেবল কাভলার। তো এই কনস্টেবল কাভলারে কিন্তু তোমাদের মাত্র ৫টি শূন্যপদ আছে, ঠিক আছে? তার মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ৫টি শূন্যপদ আছে, তার মধ্যে ইউআরে ৩টি শূন্যপদ আছে, ওবিসিতে ১টি, এসসিতে ১টি। তাই এই কাট অফটি কেমন যেতে পারে? তো ইউআর প্রার্থীদের ক্ষেত্রে বলে রাখি 59 থেকে 61 এর মধ্যে যদি তোমাদের নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে।
ইডব্লিউএসে কোনো রকম ভ্যাকান্সি নেই, ওবিসিতে মাত্র একটি শূন্যপদ আছে, এখানে কিন্তু 53 থেকে 55 অর্থাৎ 53 থেকে 55 তোমাদের সেভ স্কোর রাখা হয়েছে। এবং এসসি ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে তোমাদের সেভ স্কোর রাখা হয়েছে 51 থেকে 53। এই 51 থেকে 53তে যদি তোমাদের নম্বর থেকে থাকে তাহলে কিন্তু চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে এবং এসটিতে কোনো রকম ভ্যাকান্সি নেই। এবার আমরা 2 নম্বরে উল্লেখ করেছি কনস্টেবল টেলর, ঠিক আছে। তো এই কনস্টেবল টেলারে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য মাত্র একটি শূন্যপদ আছে, ঠিক আছে। তো ইউআরে কোনো শূন্যপদ নেই, ইডব্লিউএসে কোনো শূন্যপদ নেই, ওবিসিতে কোনো শূন্যপদ নেই, এসসিতে একটি মাত্র শূন্যপদ আছে। এখানে 59 থেকে 61 অর্থাৎ 59 থেকে 61-র মধ্যে তোমার যদি নম্বর থেকে থাকে তাহলে কিন্তু এখানে প্রবল সম্ভাবনা আছে চাকরি পাওয়ার এবং এসটিতে কোনো রকম শূন্যপদ নেই। এবার আমরা সরাসরি দেখে নেব 3 নম্বরে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ কনস্টেবল কুক। তো এই কনস্টেবল কুকে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক শূন্যপদ আছে পশ্চিমবঙ্গের জন্য। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য 111টি শূন্যপদ আছে। তো এখানে ইউআর প্রার্থীদের ক্ষেত্রে 40টি শূন্যপদ আছে, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 12টি শূন্যপদ আছে, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 28টি শূন্যপদ আছে এবং এসসি প্রার্থীদের ক্ষেত্রে 26টি শূন্যপদ আছে, এসটি প্রার্থীদের ক্ষেত্রে 5টি শূন্যপদ আছে, ঠিক আছে। তো এইখানে আমরা কিন্তু সেভ স্কোরে আমরা নির্ধারিত করেছি এই নাম্বারের আশেপাশে তোমাদের যদি নাম্বার থাকে তাহলে কিন্তু প্রবল সম্ভাবনা আছে চাকরি পাওয়ার, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ইউআরের ক্ষেত্রে 52 থেকে 53 যাবে, ঠিক আছে। 52 থেকে 53 স্কোর যেতে পারে। তো এইখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কুক পদে তো অনেক ভ্যাকান্সি আছে, তাহলে কাট আপটা এত কম কেন? তো তোমাদেরকে বলে রাখি এই কুক পদে কিন্তু জেনুইন সার্টিফিকেটের প্রয়োজন। তো এই জেনুইন সার্টিফিকেটের জন্য কিন্তু প্রায় 45% অর্থাৎ 45% প্রার্থীদের কাছে কিন্তু জেনুইন সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বাতিল করা হবে, ঠিক আছে। তো এইখানে কিন্তু কাট আপটা অনেকটা কমে যাবে। তো ইডব্লিউএসদের ক্ষেত্রে 44 থেকে 45 এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 45 থেকে 47 অর্থাৎ 45 থেকে 47 এবং এসসি প্রার্থীদের ক্ষেত্রে 44 থেকে 46 অর্থাৎ 44 থেকে 46 এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে 46 থেকে 48। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এসটিতে কেন এত কাট আপ যাবে, 46 কেন হবে? দেখো এই এসটিতে কেন কাট আপ যাবে, এসটিতে মাত্র 5টি ভ্যাকান্সি আছে, 5টি ভ্যাকান্সি আছে, ঠিক আছে। আমি ভাবলাম 100 জন আবেদন করেছে পশ্চিমবঙ্গ থেকে, 100 জন আবেদন করার পরে 50 জন পিইটি পিএসটি পাস করেছে, ঠিক আছে। 50 জন পিইটি পাস করেছে, ঠিক আছে। এই 50 জনের মধ্যে মেডিকেলে ডাক পেয়েছে ধরে নাও 30 জন, ঠিক আছে। 30 জন ডাক পাওয়ার পরে মেডিকেলে ডাক পেলে 42 তোমার 37 নাম্বার পেলে মেডিকেলে ডাক পাবে, ঠিক আছে। তো 37 নাম্বার পেলে এসটি প্রার্থীরা মেডিকেলে ডাক পাবে। তো 37 নাম্বার 30 জন মেডিকেলে ডাক পেলেও 30 জনের মধ্যে এবার এখানে তোমাদের 5 জনকে নেবে, ঠিক আছে। তো এইখানে যেহেতু এসটিতে 5 জনকে নেবে সেক্ষেত্রে তো এই কাট আপটা উঠতে পারে না, 46 থেকে 48 নাম্বার থাকলে কিন্তু প্রবল একটা সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। এটা কিন্তু 3 বছরের প্রিভিয়াসের কাট আপ উপরে বেস করে আমরা এখানে সরাসরি তোমাদের মাঝে তুলে ধরেছি, ক্লিয়ার। এবার আমরা সরাসরি দেখে নেব 4 নম্বরে উল্লেখ করেছি কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার। তো এই কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু 52টা শূন্যপদ আছে। ইউআরে সবচেয়ে বেশি শূন্যপদ আছে 20টি, ইডব্লিউএস 4টি, ওবিসি 12টি, এসসি 13টি, এসটি 3টি, টোটাল 52টি শূন্যপদ আছে। তো ইউআরের ক্ষেত্রে কিন্তু 39 থেকে 41 কাট আপ যেতে পারে এবং ইডব্লিউএসে কিন্তু বরাবরই কম কাট আপ যায়, তোমরা সকলে জানো 36 থেকে 37 এবং ওবিসিতে 37 থেকে 39, এসসি থেকে 35 থেকে 37 এবং এসটি 43 থেকে 45, ঠিক আছে। তো তোমরা বলতে পারো যে ওই ওয়াটার ক্যারিয়ারের ক্ষেত্রে এত কম যাবে কেন? তোমাদেরকে বলে রাখছি এখানে একটা তোমাদের স্টেট ওয়াইজ কাট আপ নির্ধারিত করা হয়। কোনো স্টেটে দেখবে ওয়াটার ক্যারিয়ারে হাই কাট আপ যায়, কোনো স্টেটে লো কাট আপ যায়, ঠিক আছে। তো এইখানে তোমাদের যখন ফাইনাল কাট আপটা নির্ধারিত করা হবে তখন এই কাট আপের সাথে তোমরা মিলিয়ে নেবে, দেখবে এর আশেপাশে নম্বরটা যাবে। 5 নম্বরে আমরা উল্লেখ করেছি কনস্টেবল
অসারম্যান, ঠিক আছে? তো WM মানে অসারম্যান, কনস্টেবল অসারম্যানের ক্ষেত্রে এইখানে কিন্তু তোমাদের অসারম্যানে 26টি শূন্যপদ আছে। দেখো 26টি শূন্যপদ আছে এবং ওয়াটার ক্যারিয়ার 52টি শূন্যপদ আছে। তো 26টি শূন্যপদে থাকার কারণে কিন্তু একটু ভ্যাকান্সি বেশি হবে, ঠিক আছে? তো এইখানে অসারম্যানের ক্ষেত্রে কিন্তু তোমাদের 26টি শূন্যপদ আছে। এখানে ইউআর এর ক্ষেত্রে 61 থেকে 63 কাট অফ যেতে পারে এবং ইডব্লিউএস 53 থেকে 52 এবং ওবিসি 58 থেকে 61, এসসি 51 থেকে 53 এবং এসটি 60 থেকে 62। এইবার তোমরা বলতে পারো যে এসটিতে 60 থেকে 62 কেন? এসটিতে কেবলমাত্র একটি শূন্যপদ আছে। এই একটি শূন্যপদ 50 নম্বর পেলে তুমি কি চাকরি পাবে? এরকম সম্ভাবনা থাকতে পারে? তুমি বলো। একটি শূন্যপদ মিনিমাম 60 তো স্কোর উঠবে, কারণ এসটিতে 5 জন যদি পাস করে থাকে, 5 জনের স্কোর থাকে 60+, তাহলে এই 5 জনকে তো নেবে না, মাত্র একজনকে নেবে। তাহলে একজনকে নিতে গেলে মিনিমাম 60 থেকে 62 নম্বর প্রয়োজন, তবে তাদেরকে তো নেবে, ঠিক আছে? এবার আমরা সরাসরি দেখে নেব 6 নম্বরে। 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আমরা 6 নম্বরে উল্লেখ করেছি কনস্টেবল বারবার। তো এই কনস্টেবল বারবারের ক্ষেত্রে মাত্র 8টি শূন্যপদ আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই 8টি শূন্যপদের ক্ষেত্রে ইউআর এর 63 থেকে 65 স্কোর যাওয়ার সম্ভাবনা আছে। ইডব্লিউএস 55 থেকে 57, ওবিসি 56 থেকে 57 এবং এসসি 54 থেকে 56 এবং এসটিতে কোনো রকম শূন্যপদ নেই। তারপরে এই 7 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল সুইপার। এই যে কনস্টেবল সুইপার, এই কনস্টেবল সুইপারের ক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখানে কিন্তু মাত্র 50টি শূন্যপদ আছে, ঠিক আছে? তো এই 50টি শূন্যপদে তোমাদের কেমন কাট অফ যেতে পারে? ইউআর এর ক্ষেত্রে কিন্তু 20টি শূন্যপদ আছে, ইডব্লিউএস 5টি, ওবিসি 12টি, এসসি 11টি, এসটি 2টি, মোট গ্র্যান্ড টোটাল 50টি শূন্যপদ আছে। তো এখানে কিন্তু ইউআর এর ক্ষেত্রে 68 থেকে 70 এবং ইডব্লিউএস 66 থেকে 68, ওবিসি 67, এসসি 62 এবং এসটিতে মাত্র 2টো শূন্যপদ আছে, এখানে 67 কাট অফ যেতে পারে, ঠিক আছে? এটা কিন্তু ফাইনাল স্কোর তোমাদের মাঝে তুলে ধরছে, ঠিক আছে? তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা 8 নম্বরে উল্লেখ করেছি কনস্টেবল ওয়েটার। তো কনস্টেবল ওয়েটারের ক্ষেত্রে কিন্তু একটি শূন্যপদ আছে, সেটা হচ্ছে এসসিতে। এই এসসিতে কিন্তু তোমাদের মাত্র একটি শূন্যপদ আছে, এখানে 59 থেকে 51 কাট অফ যেতে পারে। বাদ বাকিতে কিন্তু কোনো রকম শূন্যপদ নেই পশ্চিমবঙ্গে। 9 নম্বরে আমরা উল্লেখ করেছি কনস্টেবল প্রিন্টার। তো এই কনস্টেবল প্রিন্টারে কিন্তু একটি শূন্যপদ আছে, কেবলমাত্র তোমাদের ইউআর এর শূন্যপদ আছে, এখানে 52 থেকে 54 কাট অফ যাবে, ঠিক আছে? 10 নম্বরে আমরা উল্লেখ করেছি কনস্টেবল কার্পেন্টার। এই কনস্টেবল কার্পেন্টারে কিন্তু তোমাদের কটি শূন্যপদ আছে? তো এই যে কনস্টেবল কার্পেন্টার, এই কনস্টেবল কার্পেন্টারে 3টি শূন্যপদ আছে, ঠিক আছে? তার মধ্যে ইউআর এ একটি, ইডব্লিউএস এ একটি, ওবিসিতে একটি, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআর এর ক্ষেত্রে 50 থেকে 52, ইডব্লিউএস 48 থেকে 50, ওবিসি 53 থেকে 54 এবং সর্বশেষ যে 11 নম্বরে কনস্টেবল প্লাম্বার। এই কনস্টেবল প্লাম্বারের ক্ষেত্রে কিন্তু একটি শূন্যপদ আছে, সেটা ওবিসিতে। এটা কিন্তু 49 থেকে 51 যেতে পারে। তো এই হচ্ছে গ্র্যান্ড টোটাল স্কোর এবং এই স্কোরের মধ্যে যদি তোমাদের এটা কিন্তু সেভ স্কোর বলা যেতে পারে, ঠিক আছে? ফাইনাল সেভ স্কোর। এই স্কোরের আশেপাশে যদি তোমাদের নাম্বার থাকে, তোমাদের প্রবল সম্ভাবনা থাকবে চাকরি পাওয়ার। তুমি মিলিয়ে নেবে, এটা স্ক্রিনশট মেরে রাখবে, যখন তোমাদের ফাইনাল কাট অফ নির্ধারিত হবে তখন তোমরা দেখে নেবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।